৬৩ বছরের এক পূর্ণাঙ্গ জীবনের শেষ পর্যায়ে জীবনের প্রতিটি মুহূর্ত কেটেছে মানবতার কল্যাণে, দ্বীনের প্রতিষ্ঠায়, অধপতিত জাতিকে উত্তরণের পথে। ২৩ বছরের নবুয়তের জীবন ছিল সংগ্রামে, ভালোবাসায়, ত্যাগে আর সাফল্যের সোনালী দীপ্তিতে ভরপুর। সেই পূর্ণতা আর দায়িত্বের সমাপ্তি ঘোষণা করতে তিনি দাঁড়িয়েছেন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এক ভাষণ নিয়ে, আরাফার বিস্তীর্ণ প্রান্তরে, বিদায় হজের দিনে ১০ হিজরি ৯ জিলহজ জুমার দিন। এটা ছিল তার জীবনের প্রথম এবং শেষ হজ। ১ লক্ষেরও বেশি সাহাবা তখন উপস্থিত। সূর্যের তপ্ত আলোয় আলোকিত হয়ে উঠেছিল আরাফার ময়দান। চারদিকে নিস্তব্ধতা, হৃদয়ে অধীর অপেক্ষা। আর তখনই উচ্চারিত হল ইতিহাসের সবচেয়ে মহান ভাষণ, যা শুধুই মুসলিমদের জন্য নয়, বরং সমগ্র মানব জাতির জন্য এক মহা ঘোষণাপত্র। আরব সমাজ তখন দীর্ঘকাল ধরে বস্তুবাদ, বংশীয় গর্ব, নারীর প্রতি অবিচার, যুদ্ধবিগ্রহ আর কুসংস্কারে নিমজ্জিত ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমাজকে ধীরে ধীরে আদর্শ জাতিতে রূপান্তরিত করেছিলেন। এখন সেই জাতিকে জীবনের শেষ নসিহত দিতে তিনি দাঁড়িয়েছিলেন। আরব থেকে রোম, পারস্য পর্যন্ত ইসলামের আলো ছড়িয়ে পড়েছে। সমাজে শান্তি, ন্যায় ও সৌভ্রাতৃত্বের পতাকা উঠছে। এই ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন মানবতার মৌলিক অধিকার, নারীর সম্মান, সামাজিক সাম্য, আর্থিক নিরাপত্তা, রক্তপাত ও প্রতিশোধ নিষিদ্ধকরণ এবং ঈমানের ভিত্তিভূমি, যেন একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় সংবিধান, একটি চিরন্তন মানবিক ঘোষণাপত্র, যা ইতিহাসে ঐতিহাসিক বিদায় হজের ভাষণ বা খুতবাতুল বিদা নামে পরিচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামদ ও সানার পর বলেন, হে মানুষ, তোমরা আমার কথা শোনো। এরপর এই স্থানে তোমাদের সাথে আর একত্রিত হতে পারব কিনা জানি না। হে মানুষ, আল্লাহ বলেন, হে মানব জাতি, তোমাদেরকে আমি একজন পুরুষ ও একজন নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে সমাজ ও গোত্রে ভাগ করে দিয়েছি যেন তোমরা পরস্পরের পরিচয় জানতে পারো। অতএব শুনে রাখো, মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। আরবের ওপর কোনো অনারবের, অনারবের ওপর কোনো আরবের শ্রেষ্ঠত্ব নেই। তেমনি সাদার ওপর কালোর বা কালোর ওপর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নেই। তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর কাছে বেশি সম্মান ও মর্যাদার অধিকারী যে আল্লাহকে ভালোবাসে। শুনে রাখো, অন্ধকার যুগের সকল বিষয় ও প্রথা আজ থেকে বিলুপ্ত হল। জাহিলি যুগের রক্তের দাবিও রহিত করা হল। শুনে রাখো, অপরাধের দায়িত্ব কেবল অপরাধীর ওপরই বর্তায়। পিতা তার পুত্রের জন্যে আর পুত্র তার পিতার অপরাধের জন্য দায়ী নয়। হে মানুষ, তোমাদের রক্ত, তোমাদের সম্মান, তোমাদের সম্পদ পরস্পরের জন্য চিরস্থায়ীভাবে হারাম, অর্থাৎ সম্মান বিনষ্ট করা হারাম। যেমন আজকের এই দিন, আজকের এই মাস, এই শহর সকলের জন্য পবিত্র ও নিরাপদ। হে মানুষ, তোমরা ঈর্ষা ও হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকবে। ঈর্ষা ও হিংসা মানুষের সদ্গুণকে ধ্বংস করে। হে মানুষ, নারীদের সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, তাদের সাথে নিষ্ঠুর আচরণ করো না। জেনে রাখো, তাদের ওপর যেমন তোমাদের অধিকার রয়েছে, তেমনি তোমাদের ওপর তাদেরও অধিকার রয়েছে। সুতরাং তাদের কল্যাণের দিকে সব সময় সচেতন থেকো। হে মানুষ, তোমরা তোমাদের অধীনস্থদের সম্পর্কে সতর্ক হও। তোমরা নিজেরা যা খাবে তাদেরও তা খাওয়াবে, নিজেরা যা পরবে তাদেরও তা পরাবে। হে মানুষ, শুনে রাখো, বিশ্বাসীরা পরস্পরের ভাই।
সাবধান, আমার পরে তোমরা একজন আরেকজনকে হত্যা করার মতো কুফরি কাজে লিপ্ত হইও না। হে মানুষ, ঋণ অবশ্যই ফেরত দিতে হবে। বিশ্বস্ততার সাথে প্রত্যেকের আমানত রক্ষা করতে হবে। শুনে রাখো, কারো সম্পত্তি সে যদি স্বেচ্ছায় না দেয়, তবে তা অপর কারো জন্যে হালাল নয়। হে মানুষ, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করবে, নামাজ কায়েম করবে, রোজা পালন করবে, জাকাত আদায় করবে, হজ করবে আর সঙ্গবদ্ধভাবে নেতাদের অনুসরণ করবে। তাহলে তোমরা জান্নাতে দাখিল হতে পারবে। শুনে রাখো, একজন কুশ্রী কদাকার ব্যক্তিও যদি তোমাদের নেতা মনোনীত হয়, যতদিন পর্যন্ত সে আল্লাহর কিতাব অনুসারে তোমাদের পরিচালিত করবে, ততদিন পর্যন্ত তার আনুগত্য করা তোমাদের অবশ্য কর্তব্য। হে মানুষ, শুনে রাখো, আমার পর আর কোনো নবী নেই। হে মানুষ, আমি তোমাদের কাছে দুটো আলোকবর্তিকা রেখে যাচ্ছি। যতদিন তোমরা এ দুটোকে অনুসরণ করবে, ততদিন তোমরা সত্য পথে থাকবে। এর একটি হল আল্লাহর কিতাব, দ্বিতীয়টি হল আমার জীবন দৃষ্টান্ত। হে মানুষ, তোমরা কখনোই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, কেননা অতীতে বহু জাতি ধর্ম নিয়ে বাড়াবাড়ির কারণে ধ্বংস হয়ে গেছে। তোমরা যারা এখানে হাজির আছো, আমার এ বাণীকে সবার কাছে পৌঁছে দিও। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনতার উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন, হে মানুষ, আমি কি তোমাদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছি? সকলে সমস্বরে জবাব দিল, হ্যাঁ। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো, আমি আমার ওপর অর্পিত সকল দায়িত্ব পালন করেছি। আজকের সমাজে আমরা প্রায়শই পার্থক্য, বৈষম্য ও অন্যায়ের মুখোমুখি হই। বিদায় হজের ভাষণ আমাদের মনে করিয়ে দেয়, সকল মানুষের প্রতি ন্যায় ও সম্মান প্রদর্শন করতে হবে। এটি আমাদের মনে করায় যে সত্য, সততা এবং ন্যায় বিচার কেবল ধর্মের নয়, মানবতার মূল স্তম্ভ। আমরা যারা নবীজির উম্মত, আমাদের দায়িত্ব এই শিক্ষাগুলোকে ছড়িয়ে দেওয়া, মানুষকে দাওয়াত দেওয়া, নিজের জীবনকে এসব নীতিতে গড়ে তোলা। এই শিক্ষা শুধু মুখের বুলি নয়, জীবনের রঙে আঁকা হোক নববী আদর্শ। এই বিদায় ভাষণ যেন আসমান থেকে ঝরে পড়া আলোর বৃষ্টি, যা শুধু চুলে বা কাপড়ে নয়, বরং হৃদয়ের গভীরে পৌঁছে যায়। এ এক এমন আলো যা অন্ধকারে পথ দেখায়, হতাশ হৃদয়ে আশা জাগায়, পথভ্রষ্ট জাতিকে সোজা পথের দিশা দেয়। আসুন আমরা এই ভাষণ থেকে শিক্ষা নিয়ে জীবন গড়ি, নিজের অন্তর, পরিবার, সমাজ ও জাতিকে গড়ি নবীজির আদর্শে। তবেই তাঁর বিদায় হবে সত্যিকার অর্থে আমাদের হৃদয়ের সঙ্গে সংযুক্ত, শুধু ইতিহাসে নয়, বরং চিরদিনের জন্য জীবনে। আরাফার সেই দিনের সূর্য অস্ত গিয়েছিল, কিন্তু তার আলো আজও মুছে যায়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার প্রান্তরে দাঁড়িয়ে যে বাণী দিয়েছিলেন, তা ছিল কেবল একটি দিনের জন্য নয়, তা চিরন্তন মানবতার পথ নির্দেশ। তিনি বিদায় বলেছিলেন, কিন্তু রেখে গেছেন এমন এক আদর্শ জীবন বিধান, যা যুগ যুগ ধরে অন্ধকার পৃথিবীতে আলোর বাতিঘর হয়ে আছে। তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে মানুষকে ভালোবাসতে হয়, কিভাবে নারীকে সম্মান করতে হয়, কিভাবে শত্রুকেও ক্ষমা করে দিতে হয়, কিভাবে কুসংস্কার থেকে মুক্ত হয়ে শান্তি ও ন্যায়ের সমাজ গড়া যায়। আজ যখন মানুষ বিভেদে বিভ্রান্ত, স্বার্থে অন্ধ, ভালোবাসাহীন আর অন্যায়ের ছায়ায় ঢেকে যাচ্ছে হৃদয়, ঠিক তখনই নবীজির এই বিদায় বাণী
আমাদের বুকের ভেতরে জেগে তোলে প্রশ্ন, আমরা কি সেই আমানত রক্ষা করছি? আমরা কি সত্যি তার উম্মত? আসুন আমরা এই বিদায় ভাষণের প্রতিটি বাক্য হৃদয়ে ধারণ করি, সমাজে বাস্তবায়ন করি এবং নবীজির সেই ঐতিহাসিক ডাক পৌঁছে দেই আজকের বিশ্বে। হে আল্লাহ, আমাদের অন্তরকে সেই ভাষণের আলোয় উদ্ভাসিত করো। আমাদের জীবনের প্রতিটি অধ্যায়ে নবীজির বাণীর প্রতিচ্ছবি জাগ্রত করো। আমিন।